একদিন রাস্তার ধারে দস্তার দোকানে মুখরোচক খাবার খেয়ে হঠাৎ ইয়ামিনের পেটে এমন গ্যাস হলো, সে নিজেই বলল, এটা হলো পাদের অ্যাটম বোমা। এরপর যা হলো হাসি থামানো যাবে না। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিনের পেটের গ্যাস। ইয়ামিনের সবচেয়ে বড় সমস্যা হলো সে খাবার দেখলে না বলতে পারে না। আমরা সাধারণত খাবার দুই প্রকারে খাই। এক প্রকার দেখলেই খেতে মনে করে, আর আরেক প্রকার পেটে খিদা লাগলে খাই। সেদিন সকালে মা বলেছিল, বাইরে বাইরে যা, কিন্তু বাইরে খাস না। ইয়ামিন মাথা নেড়ে বলেছিল, হ্যাঁ মা, একদম না। কিন্তু এই নাটা ছিল তার একদম কাগজে লেখা কথার মতো। স্কুল ছুটি হতেই ইয়ামিন আর তার বন্ধু টিপু গেল দস্তার ধারে মুখরোচক দোকানে। এই দোকানে কি নেই? ঝাল চটপটি, আলু ভাজা, ডিম সিদ্ধ, লেবু মরিচ মিশানো ঘুগনি, তার উপরে হাতে বানানো লেবু গুড়ের টক ঝাল মিষ্টি সস ঢালা। দোকানদার কাকা বলল, বাবা ঝাল লাগবে তো? ইয়ামিন বুকে হাত দিয়ে বলল, আমি পুরুষ মানুষ। টিপু হেসে বলল, তুই তো বাচ্চা রে। ইয়ামিন বলল, বাচ্চাও তো মানুষ। ইয়ামিন খাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে হঠাৎ তার পেটের ভিতরে এক অদ্ভুত নড়াচড়া অনুভূতি হচ্ছিল। গর 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 গর। ইয়ামিন থেমে গেল। টিপু, আমার পেট কথা বলছে। টিপু বলল, পেট কি মোবাইল নাকি রে? হঠাৎ আবার ইয়ামিনের পিছন থেকে হালকা হালকা আওয়াজ হচ্ছে, বু 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 বু। একটা জোরে শব্দ। ইয়ামিন চোখ বড় করে বলল, এটা কি হলো? তুই পাত মারছিস? টিপু হেসে বলল, টুপুটু খাচ্ছিল। ইয়ামিন গম্ভীর মুখে বলল, না না, এটা কোনো সাধারণ পাদ না। হঠাৎ ইয়ামিন বলে উঠল, টিপু, আমার মনে হয় এটা পাদের অ্যাটম বোমা। আরে মানে মানে যে কোনো সময় ফাটতে পারে। ঠিক তখন আবার শব্দ, ভো 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 ভো। ওরে বাবার, এত জোরে শব্দ যে! একটা কুকুর ভয় পেয়ে দৌড়ে পালালো। একজন চাচা পেছনে তাকিয়ে বলল, ভাই ভাই ভাই, ভূমিকম্প নাকি? ইয়ামিন চিৎকার করে বলল, আমি বাঁচব না, আমি মরব না। এটা কি হলো আমার? ইয়ামিনের পেট ব্যথা প্রচণ্ড থেকে আর প্রচণ্ড হলো। ঠিক সেই সময় শুরু হলো তার দৌড়। ইয়ামিন এক হাতে পেট চেপে ধরে আরেক হাতে ব্যাগ ধরে বাসার দিকে দৌড়াচ্ছে। টিপু, বাসা যেতে হবে এখনই। দৌড়াতে দৌড়াতে তার পিছন থেকে শব্দ হচ্ছিল, বুম 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 বুম।
মা থামছেই না। টিপু নাক চেপে হেসে বলল, বন্ধু, তুই কি কোনো গ্যাস বেলুনের বাতাস ছাড়ছিস নাকি? ইয়ামিনের বাড়িতে মহা হইচই লেগে গেল। ইয়ামিন বাসা ঢুকতে চিৎকার, মা মা মা, আমি শেষ, আমি শেষ, আমি শেষ। মা বলল, মায় মা 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 ভয় পেয়ে বলল, কি হয়েছে বাছাধন? আমার পেট যুদ্ধ করছে। তখনই একটি চিকন শব্দে ইয়ামিনের পেট তীব্র ব্যথা, তার সাথে তার পিছন দিক থেকে পানির পিচকারি শুরু হয়ে গেল, আর ফাঁকে ফাঁকে শব্দ করছে। পিস, পিস, পিস। বাবা বলল, এই ছেলে কি খাইছ রে বাবা? ইয়ামিন কাঁদতে কাঁদতে বলল, রাস্তার পাশে দস্তার দোকানের সব কিছু খাইছি, অনেক মজা লাগছে। ওদিকে ডাক্তার সাহেব এসে বললেন, ভয় নেই, এটা খাবারের গ্যাস। গ্যাস মানে? মা জিজ্ঞেস করল। ডাক্তার হেসে বললেন, পেট আর মুখের মধ্যে যোগাযোগের সমস্যা। ইয়ামিন দুর্বল গলায় বলল, ডাক্তার কাকা, আমার পাত কি থামবে? ডাক্তার বললেন, থামবে, কিন্তু শিক্ষা থাকবে, মনে রাখতে হবে। রাতে ইয়ামিন বিছানায় শুয়ে বলে, আমি আর বাইরে সব খাবো না। মা হেসে বলল, এই কথাটা আগেও শুনেছি 1000 বার। ইয়ামিন চোখ বন্ধ করে বলে, মা, কাল থেকে শুধু মায়ের রান্না। ঠিক তখন আবার একটু শব্দ করে। ইয়ামিন চমকে উঠে বলে, ওহ না, অ্যাটম বোমা। ছোট ভাই মনে হচ্ছে। এবার তার বাবাও এসে ফেলে দে। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.